এখন আমরা চলেছি স্করপিওতে করে খড়গপুর। তবে স্করপিওটার উপরে ছাউনিটা নেই, ওই প্রচণ্ড গরম তো, তাই ছাউনিটা নেই, তাই আমরা চলেছি। নীলেন্দ্র, মোটা নীলেন্দ্র দাঁড়িয়ে আছে আমাকে। স্করপিওতে এখন আমরা উঠবো। পুরো ছাদটা খুলে গেছে এই প্রচণ্ড গরমের জন্য। আমার হাবিলদার ব্যাগটা ধর, ধর দে দে, হাত ধর, আমার ধর, হাত ধর, ধরবি। বলুন, কিছু বলবেন? আমরা যাবো বাবামণির আশ্রম স্থলে। এখন আমরা তাহলে খড়গপুর থেকে টিকিট কেটে মমতা স্টেশন পৌঁছেছি, সবে টিকিট কাটবো। 2টার সময় ট্রেন আছে, আমরা যাবো মমতা স্টেশন। এখন আমরা খড়গপুর প্ল্যাটফর্মে ঢুকছি। এখন আমরা খড়গপুর স্টেশনে পৌঁছে গেছি। তো আগে সিটটা নিয়ে নিই, এগিয়ে যাও, এগিয়ে চলো। এখন খড়গপুর স্টেশনের দিকে এবারে আমরা খড়গপুর স্টেশন থেকে উঠে এবারে আমরা ট্রেনে উঠছি। সাগর কিছু বলবেন? আজকে আমাদের শুভযাত্রা অনুষ্ঠিত হইতে চলেছে কৃপায়। সবাই যারা শুভ হোক, খড়গ করে উঠছি আমরা। হ্যাঁ চলো। আচ্ছা, আমাদের সব স্টুডেন্টরা এখন বসে যাচ্ছে ট্রেনে। হ্যাঁ, এখন এই তোরা কিছু বলবি এই জার্নি সম্বন্ধে? হ্যাঁ হ্যাঁ, কী বলছি? ট্রেন 2:20 ছাড়বে। আনন্দ হচ্ছে না মজা হচ্ছে? কেমন লাগছে বল? হ্যাঁ, মজা লাগছে না? কেমন লাগছে বল? মজা লাগছে? আচ্ছা ঠিক আছে, ভালো কথা বলছে। এক্সপ্রেস ট্রেনে চড়তে চড়তে জানলা ভুলে গেছে, সেটা খুলবেও নি জীবনে, সেটা তো ওইরকমই থাকবে। এই তোদের কোনো কিছু বলার আছে রে? তোর এখানে বস্তু যে কিছু বলার আছে? কিছু বলার নেই? আনন্দ হচ্ছে না? আনন্দ লাগেনি? হ্যাঁ, মজা মজা লাগছে না? আচ্ছা তাহলে ঠিক আছে, হোক তাহলে চল। হ্যাঁ, দিলীপরা খুশ না? আচ্ছা হোক। ও সাগর বাবু, আপনার কোনো বক্তব্য? আমরা হ্যাঁ, প্রথমের মজা, হ্যাঁ প্রথমে বেড়ানো, এরকম একসঙ্গে এত দলবদ্ধভাবে যাওয়া হয়নি, তাই না? সেটা আবার কি দেওয়ার কিছু। তুই তোর তুই কি বলবি? হ্যাঁ কিছুটা বল। হ্যাঁ, আনন্দ করছি, মজা করছি, আর পৌঁছালে সেখানে আরো মজা হবে, দেখা যাবে তখন কি হয়, নাকি? চলো। কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে পৃথিবীতে গতিশীল, তাহলে আমরা পৃথিবীর মধ্যে একটা বস্তুকে আর একটা বস্তুর মধ্যে গতিশীল দেখতে পাই না কেন? এটা হচ্ছে কোশ্চেন। তার বাস্তব উদাহরণ কি হবে? আমরা এই ট্রেনটাকে কি ভাববো? ঠিক আছে, হ্যাঁ, তাহলে ট্রেনটা গতিশীল, যেরকম পৃথিবী গতিশীল, ট্রেনটাও গতিশীল। হ্যাঁ, ট্রেনের মধ্যে আমরা বসে আছি তো, তাহলে তোমরা নিজেরা দেখো, একজন আরেকজনের সাপেক্ষে স্থির বসে আছো না গতিশীল হচ্ছে? দেখো আমার সাপেক্ষে সপ্তম কি আছে? স্থির আছে, নাকি না? তেমনটাও পৃথিবীর ক্ষেত্রে করছে। আমরা যদি এটা দেখো, এটা দেখো, যদি দুটো একই গতি হতো, দুজনের একজন ধরো একই দিকে যাচ্ছে, দুজনের গতি সেম, তাহলে কি হবে? সে ট্রেনে যারা বসে আছে আর আমরা যে বসে আছি, দুজন দুজন স্থির হবে। হ্যাঁ, সে গতিশীল করে তাদের গতি বেশি কমে যাচ্ছে। আর কি বাইরের এই যে গাছপালা তোমরা দেখছো, দেখো গতিশীল মনে হচ্ছে না, কিন্তু আদৌ সেটা না। আদৌ গাছপালাগুলো স্থির, আমরা গতিশীল। ওইটা পড়েছিল না যে ট্রেনের ভিতরে
দিয়ে যখন আমরা হেঁটে হেঁটে যাই বা ট্রেনে যখন যাই তখন বাইরের জিনিসগুলো গতিশীল মনে হয়, দেখো গতিশীল মনে হচ্ছে না? এই যে একটা জিনিস দেখ, আমি দাঁড়িয়ে আছি, ট্রেন এত গতিশীল, আমি পড়ে যাচ্ছি, তাহলে আমার শরীরের সঙ্গে দেখ আমি এর গতি নিয়ে নিয়েছি, কিন্তু এ যদি এক্ষুনি ব্রেকটা মারে সঙ্গে সঙ্গে আমি কী হবো, উল্টে পড়ে যাবো। কারণ ট্রেনের সঙ্গে আমার গতি একদম সমান হয়ে গেছে, দিতে আমি দাঁড়িয়ে আসতে করছি না। বুঝতে পেরেছিস? বাহ, ভেরি গুড। এখন আমরা নামবো, মহোদা স্টেশনে পৌঁছে গেছি। এখন আমরা মহোদা স্টেশনে নামবো, সবাই এখন প্রস্তুত নামার জন্য। চ নেমে পড়ি এবার তাহলে। আসেন এখানে চলে এসছে পুকুনিক নিয়ে যাওয়ার জন্য। আমাদের দুটো অটো চলে এসছে, সেই দুটো অটোতে আমরা এখন পুকুনিকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাড়ি যাবি? ও বাইরে। এটা হচ্ছে পুকুনিকের প্রধান গেট। হ্যাঁ, সেটা তো পরে যাবো, পরে যাবো। এটা হচ্ছে মানে মূল গেট, লেখা আছে পুকুনিক আশ্রম মাল্টিভার্সিটি পুকুনিক আশ্রম। পুকুর দিয়ে আশ্রম সেদিকে আছে, সেদিকে আম গাছ হ্যাঁ আচ্ছা হ্যাঁ। এটা বানতে বলে গেলে ভাইটা বইতে পারবি এতটা 2.5 কিলোমিটার রেখে দে। ভিতরে ঢুকে দে। এগুলো প্রথমে বাবা মনে করেনি, এগুলো একটু বাবা মনে গেছে, এগুলো সব প্রথম থেকে করেছিল, সেটা প্রথম ফার্স্ট বসে আসবে একটা একটা করে দেখাবে। তো চল এখানে আমরা আস্তে আস্তে এগাতে শুরু করি। আমরা এখন কোথায় যাচ্ছি? ব্যাংক পাথরে যাচ্ছি। ওখানে ব্যাংক পাথরে বামুনি ওইখানে বসে পুজো করতেন এবং ধ্যান করতেন। হ্যাঁ হ্যাঁ, এবং ধ্যান করতেন। আর সেইখান থেকে তিনি ওং ধ্বনিটা শুনতে পেয়েছিলেন।